আইএলটিএস এর জন্য কি ধরনের ভোকাবুলারি দরকার বা কি ধরনের ভোকাবুলারি শেখা দরকার, কোথা থেকে আপনি শিখবেন এবং আপনি কিভাবে শিখবেন, এই কোশ্চেনগুলোর সচরাচর স্টুডেন্ট আমাকে করে থাকে। তো আমরা কমেন্টের মাধ্যমে আসলে আমাদের ভিডিওতে যে কোশ্চেনগুলো পেয়ে থাকি তার কিছু সমাধান আমরা দেওয়ার চেষ্টা করি। তো সেই কোশ্চেনের ধারাবাহিকতা অনুসারে আমরা আজকে আসলে আপনাদেরকে আইএলটিএস ভোকাবুলারি নিয়ে কথা বলবো। অর্থাৎ আইএলটিএস এর জন্য কি ধরনের ভোকাবুলারি আপনি শিখবেন, কোথা থেকে শিখবেন এবং আপনি কিভাবে শিখবেন। তো প্রথমেই আমি একটি একটি করে প্রত্যেকটি কোশ্চেন সলভ করার চেষ্টা করব। অর্থাৎ কি ধরনের শিখলে এটা আপনার আইএলটিএস এর জন্য কাজে লাগবে, এরপর আপনি কোথা থেকে শিখতে পারেন এবং আপনি কিভাবে শিখতে পারেন। তো আসুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যেহেতু আমরা বলেছি যে আজকে আমরা আইএলটিএস ভোকাবুলারির উপর আমরা আসলে কথা বলবো। আমি ছোট কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, যেই টিপসগুলো আপনি ব্যবহার করলে হয়তোবা আপনি আইএলটিএস এ খুব ভালো আইএলটিএস এর ভোকাবুলারি আপনি খুব ভালো ডেভেলপ করতে পারবেন। তো যাই হোক, প্রথমে আমরা আসি যে আইএলটিএস এর জন্য কি ধরনের ভোকাবুলারি শেখা দরকার। তো এখানে আমার ২-৩ ধরনের রিকমেন্ডেশন থাকবে, সেই রিকমেন্ডেশনগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। ফার্স্টলি হচ্ছে আপনি আইএলটিএস এর জন্য যদি আইএলটিএস প্রিপারেশন নেন, এখন নেন আর ১ বছর পরে নেন, ২ বছর পরে নেন, ৫ বছর পরে নেন, আপনি যদি ভোকাবুলারি আগে থেকে যদি শেখা শুরু করেন তাহলে সেটা আপনাদের জন্য মানে অনেক কাজে দিবে। ঠিক আছে? তো এই কারণে আপনারা চেষ্টা করবেন যে সব সময় প্রতিনিয়ত নতুন ওয়ার্ড শেখার জন্য। এখন যদি আপনি আইএলটিএস কে কেন্দ্র করে যদি নতুন ওয়ার্ড শিখতে যান, তাহলে আপনি আসলে কি ধরনের ওয়ার্ডগুলো শিখবেন? তো প্রথমত হচ্ছে, আমরা তো যখন ইংরেজিতে কথা বলি তখন অনেক ধরনের বিষয় নিয়ে কথা বলি, হ্যাঁ? তো আইএলটিএসেও স্পিকিং টেস্ট যখন হয় তখন এই স্পিকিং টেস্টে কিন্তু অনেকগুলো টপিক দেয়া থাকে। অনেকগুলো টপিক বলতে হচ্ছে গিয়ে মানে যেকোনো একটা টপিক বা ২ টা টপিকের উপরে হয়তো আপনাকে কথা বলতে হবে। তো এই আমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হয় অনেক ধরনের টপিক। তো এই টপিকগুলোর উপরে বেস করে যে টপিকগুলোর উপরে উপরে যে টার্মিনোলজি গুলো আছে বা টার্মস গুলো বা ওয়ার্ড গুলো আছে, সেগুলো আসলে আপনি যদি শিখতে পারেন সেটা আপনার জন্য ভালো হয়। আমি ফর এক্সাম্পল আমি যদি একটি মানে জাস্ট মোবাইল ফোন নিয়ে যদি আমি কথা বলি, তাহলে ধরুন মোবাইল ফোনের সাথে রিলেটেড মোবাইল ফোন নিয়ে আপনি যদি কথা বলতে চান, তাহলে মোবাইল ফোন সাথে রিলেটেড যে সকল ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনার লাগবে। যেমন মোবাইল ফোন নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে আমাদের কি শব্দ আমাদের মানে সচরাচর আমাদেরকে ব্যবহার করতে হতে পারে। যেমন ধরেন টেকনোলজি বা প্রযুক্তি, এই শব্দটি আমার ব্যবহার করতে হতে পারে। তারপরে হচ্ছে যে সিম কার্ড, এরপরে হচ্ছে অপারেটর, এরপর হচ্ছে নেটওয়ার্ক, হ্যাঁ? তারপরে হচ্ছে যে ধরেন যেমন আমরা মোবাইল সেট নিয়ে যখন কথা বলি তখন হয়তো ওইখানে আমার কি ধরনের সুযোগ সুবিধা আছে, যেমন আমাদের ক্যামেরার রেজুলেশন, হ্যাঁ? তারপরে হচ্ছে যে স্মার্টফোন, টাচ ফোন, কিপ্যাড ফোন, এই যে শব্দগুলো, এই শব্দগুলোই কিন্তু হচ্ছে মোবাইল ফোন রিলেটেড যে শব্দগুলো সেগুলো। কথা বলতে গেলে হয়তো আপনার এই শব্দগুলোর ব্যবহার হবে বা এই শব্দগুলোর প্রয়োজন হবে। তো এইভাবে করে ধরেন এটা হচ্ছে মোবাইল ফোন নিয়ে। আমি যদি এখন অ্যাপল নিয়ে কথা বলতে চাই, তাহলে অ্যাপলের আকার কি, আকৃতি কি, কালার কি, এটা খেতে কেমন, হ্যাঁ? এই ধরনের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কিন্তু আপনাকে অ্যাপল নিয়ে বলতে হবে। তো এরকম বিভিন্ন ধরনের টপিক থাকে সাধারণত আইএলটিএস স্পিকিং টেস্টে। এই টপিকের উপরে বেস করে আপনাকে প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। তো ওই রিলেটেড শব্দগুলো যদি আপনার জানা থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি এই শব্দগুলো দিয়ে আপনি ভালো স্পিকিং করতে পারবেন। তো এই কারণে আসলে আপনি যদি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার যদি প্ল্যান করে থাকেন, তাহলে এখন থেকেই টপিক বেস ভোকাবুলারি শেখার চেষ্টা করুন। তো টপিক বেস ভোকাবুলারি শেখার জন্য আহ, আহ, বেশ কিছু পথ আপনি অবলম্বন করতে পারেন। যেই পথগুলোর মধ্যে একটি হচ্ছে যে, ফার্স্টলি হচ্ছে যে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, আইএলটিএস স্টাডি গ্রুপ। এই গ্রুপের লিঙ্কটি আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনি ওই গ্রুপে জয়েন করে সেখানে আমরা প্রতিনিয়ত ভোকাবুলারি দিচ্ছি, সেই ভোকাবুলারিগুলো শিখতে পারেন। এছাড়া আমাদের ফেসবুকে একটি পেজ আছে, ট্যালেন্ট হার্টের নামে, ট্যালেন্ট হার্ট নামে একটি পেজ আছে। সেই পেজের লিঙ্কটিও আমি দিয়ে দিচ্ছি। সেই পেজে যদি আপনি লাইক দিয়ে রাখেন, সেই পেজ থেকেও কিন্তু আমরা অনেক সময় অনেক ভোকাবুলারি শিখাই। তবে পেজে আমরা জেনারেল ভোকাবুলারিগুলো শিখাই, আর হচ্ছে আইএলটিএস এর যে স্টাডি গ্রুপ, সেই গ্রুপে আমরা আইএলটিএস রিলেটেড যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা শিখাই। আচ্ছা, এরপর আপনি কালেক্ট করতে পারেন, আপনি ইংরেজি পত্রিকা কিংবা আপনি ইংলিশ ম্যাগাজিন পড়তে পারেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইংরেজি পত্রিকা শুধুমাত্র যে দেশের কারেন্ট নিউজগুলো দিচ্ছে তা না, সেখানে কিন্তু অনেক ধরনের আহ, আহ, মানে ট্যাবলয়েড আছে। এই ট্যাবলয়েডের ভিতরে কিন্তু আপনি খাবারের রেসিপি নিয়ে কিন্তু আপনি লেখা পাচ্ছেন ইংরেজিতে। তারপরে হচ্ছে আপনি টেকনোলজি নিয়ে লেখা পাচ্ছেন, আপনি স্পোর্টস নিয়ে লেখা পাচ্ছেন। আপনি এরকম ভিন্ন ভিন্ন ৭ দিনে কিন্তু পত্রিকাগুলো ৭টা টপিকের উপরে কিন্তু লিখে। তো এই টপিকগুলোর যদি আপনি একটু রিডিং পড়েন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনি কিছু ভোকাবুলারি কালেক্ট করতে পারবেন। সেই ভোকাবুলারিগুলোর উপরে মানে বেস করে আপনি কিন্তু আইএলটিএস স্পিকিং এ ভালো করতে পারেন। তো সুতরাং আমি স্পেশালি স্পিকিং এর জন্য, আইএলটিএস স্পিকিং টেস্টের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আপনি আইএলটিএস স্পিকিং টেস্টে যদি ভালো করতে চান, তাহলে টপিক রিলেটেড ভোকাবুলারিগুলো শেখার চেষ্টা করুন। এগুলো আপনার জন্য সবচেয়ে বেশি কাজে দিবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যদি আপনি আইএলটিএস এর রিডিংটাকে যদি আপনি ইমপ্রুভ করতে চান, তাহলে আপনি কি ধরনের ভোকাবুলারি শিখবেন। রিডিং ইমপ্রুভ করতে গেলে আসলে
আমি এর আগে আমার একটি ভিডিওতে বলেছিলাম যে রিডিং ইমপ্রুভ করতে গেলে আপনার আমাদের আমাদের মানে আইএলটিএস এর যে এক্সাম, যে রিডিং এর যে ফরম্যাট, সেই ফরম্যাটে আমরা দেখতে পাই যে সেখানে আসলে কোশ্চেনগুলো হয় বেশিরভাগই সায়েন্স বা রিসার্চ রিলেটেড। তো সায়েন্স বা রিসার্চ রিলেটেড যেহেতু কোশ্চেনগুলো হয়, তার মানে আমি যদি জার্নাল পড়তে পারি, যে কোনো ধরনের রিসার্চ জার্নাল যদি পড়তে পারি, তাহলে সেখান থেকে আমার অনেক ভোকাবুলারি কালেক্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। সেই ভোকাবুলারিগুলো আমরা পড়ার চেষ্টা করব। এরপরে আপনি ইংরেজি পত্রিকায় কলামিস্টদের পেজ পড়তে পারেন, বা সায়েন্স রিলেটেড যেসব পেজগুলো আছে সেগুলো পড়তে পারেন। সেগুলো থেকে কিন্তু আপনার ভোকাবুলারি কিন্তু বেশ শেখা হয়ে যাবে। আর এছাড়া হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়, আমাদের দেশে অ্যাভেলেবলই আছে। আপনি বইয়ের দোকানগুলোতে, বিশেষ করে ঢাকায় যে বইয়ের দোকানগুলো আছে সেগুলোতে যদি আপনি খুঁজেন, তাহলে আপনি হয়তো পাবেন যে আপনার আইএলটিএস এর কিছু প্র্যাকটিস বুক আছে, ক্যামব্রিজ 1 থেকে এখন 14 পর্যন্ত সিরিজ বের হয়েছে। এই বইগুলোর জন্য আমাদের বাংলাদেশে কিছু লেখক কিছু ভোকাবুলারি বই মানে লিখেছেন। সেই সেই শব্দ সেই ভোকাবুলারি বইগুলো যদি আপনি কালেক্ট করেন, তাহলে সেখান থেকে আপনি কিন্তু ভোকাবুলারি শিখতে পারবেন, যদি আপনি সরাসরি ক্যামব্রিজের বই থেকে যদি ভোকাবুলারি শিখতে চান। আর ইন জেনারেল যদি আপনি ভোকাবুলারি শিখতে চান, তাহলে আমি বলবো যে সেটা হচ্ছে পত্রিকা পড়ুন। পত্রিকা পড়ে, পত্রিকা যখন রিডিং পড়বেন, রিডিং পড়া থেকে আপনি যে যে শব্দগুলো আননোন থাকবে সেগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে মিনিং করার চেষ্টা করুন। আমি যদি আমার সময় বলি, আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম তখন কিন্তু স্মার্টফোন ছিল না। তো যার কারণে যেটা হয়েছে যে স্মার্টফোন না থাকার কারণে কিন্তু আমি সহসাই যে আমি একটা শব্দ বের করতে পারতাম এখন যেভাবে পারি, সেটা কিন্তু ওই সময় পারতাম না। তো আলটিমেটলি আমাকে যেটা করতে হয়েছে, যে মোটা মোটা যে ডিকশনারিগুলো আছে, ক্যামব্রিজ বা অক্সফোর্ডের ইংলিশ টু ইংলিশ ডিকশনারি, কিংবা বাংলা একাডেমির যে বাংলা টু ইংরেজি ডিকশনারি আছে, এই ডিকশনারিগুলো থেকে ঘেটে ঘেটে দেখা গেছে যে একটা পত্রিকা পড়ছি, পত্রিকার ভিতরে আমার একটা প্যারা পড়েছি বা প্যারাগ্রাফ পড়েছি, সেখানে আমার প্রায় 50 থেকে 60টা ওয়ার্ডই আননোন। তখন আমাকে কি করতে হয়েছে, ওই ডিকশনারি থেকে ঘেটে 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 শব্দগুলো বের করে তারপরে কিন্তু আমাকে পড়তে হয়েছে। ইভেন এমনও হয়েছে যে এক শব্দ আমি 25 বার পড়েছি, 25 বার ভুলে গিয়েছি। তো সুতরাং ভোকাবুলারি আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা আপনি মানে 3 মাসের কোনো কোর্স না যে আপনি 3 মাস কোর্স করে আপনি ভোকাবুলারিটাকে ইমপ্রুভ করে ফেললেন আর এটা দিয়ে আপনি আইএলটিএস পরীক্ষা দিয়ে দিলেন। আপনাকে আইএলটিএস পরীক্ষা আপনি যখনই দেন, আপনি এখন থেকেই যদি ভোকাবুলারিটা যদি আপনি পড়া শুরু করেন, তাহলে এটা আপনার জন্য কাজে দিবে। ঠিক আছে? তো এখন যেটা আমি বলছিলাম যে আপনার যে যেমন আমি আমার সময়ে যে এই যে ডিকশনারি গুলো ফলো করেছি, এখন কিন্তু সেই ডিকশনারি হাতের মুঠোয় চলে আসছে এবং উচ্চারণ সহ চলে আসছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমরা ধরেন ক্যামব্রিজ বা অক্সফোর্ডে যদি ইংলিশ টু ইংলিশ ডিকশনারিতে যে উচ্চারণগুলো দেওয়া থাকতো, সেগুলো হচ্ছে আইপিএ বা ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট অনুসারে দেওয়া থাকতো। তো সেই অ্যালফাবেটগুলো যারা জানতো না, তারা কিন্তু ওই উচ্চারণগুলো করতে পারতো না। তো আমি কিছুটা আইডিয়া রাখতাম ওই সময়, এই কারণে আমি হয়তো কিছুটা উচ্চারণ করতে পারতাম, কিন্তু অনেকেই হয়তো জানতো না। আর বাংলায় যে উচ্চারণগুলো দেওয়া থাকে, আসলে বেশিরভাগ উচ্চারণগুলোই আমাদের ইংরেজি যে কথ্য উচ্চারণ তার সাথে অনেক সময় মিলে না। তো এই কারণে আসলে বাংলায় উচ্চারণ পড়ে পরিপূর্ণ এটা কাজে দেয় না। তো এখন তো আপনাদের যেহেতু স্মার্টফোন আছে, অনলাইনে ডিকশনারি আছে, সো আমরা যে কোনো একটা ওয়ার্ড সার্চ দিয়ে কিন্তু তার মানে মিনিংটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। এবং তার উচ্চারণটা কিন্তু, এখানে উচ্চারণের অপশন থাকে, ইউকে ইউএসএ দুই ভার্সনেরই উচ্চারণ থাকে। আপনি যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু আপনি উচ্চারণটা সহজেই শিখতে পারছেন। তো এইভাবে করে আসলে মেইনলি আপনি আইএলটিএস প্রিপারেশনটার জন্য আপনি মানে রিডিং এর জন্য আপনি ভোকাবুলারিটা আপনি ইংরেজি পত্রিকা বা ইংরেজি যে ম্যাগাজিন, সেখান থেকে আপনি কিন্তু পড়তে পারেন। তবে ম্যাগাজিন বা পত্রিকা পড়ার ক্ষেত্রে আমি যেটা বলবো, যেমন কিছু বিদেশি পত্রিকা আছে, আপনার প্রতি মাসে একটা কেনার দরকার নেই। আপনি একটা কিনেই আপনি প্রয়োজন হলে 2-3 মাস প্র্যাকটিস করুন। এটাও কিন্তু অনেক কাজে দিবে। যেমন রিডার ডাইজেস্ট আছে, নিউ ইয়র্ক টাইমস আছে, ওয়াশিংটন টাইমস আছে, বা টাইমস ম্যাগাজিন আছে। এই ম্যাগাজিনগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি পত্রিকা দোকানগুলোতে অর্ডার দিয়ে আপনি যদি দূরের জেলাতেও থাকেন, যদি পত্রিকা মানে দোকানগুলোতে যদি অর্ডার দেন, তাহলে আপনি পাবেন। আর এছাড়া আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে গিয়ে আপনি যেহেতু ফেসবুক ইউজার, আপনি ফেসবুক ইউজ করেন, আপনি যত পত্রিকা আছে, ইংরেজি যত পত্রিকা আছে, ম্যাগাজিন আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, সবগুলো পত্রিকা ম্যাগাজিনে আপনি লাইক দিয়ে রাখবেন। লাইক দিয়ে তখন কি হবে, আপনার ফেসবুকের ওয়ালটিতে কিন্তু ওই ইংরেজি পত্রিকাগুলোর সব পোস্টিং কিন্তু হবে। যখন এই পোস্টিংটা হবে, তখন আপনি সেটা পড়লেও কিন্তু সেখান থেকে আপনার একটা ভোকাবুলারি কিন্তু ডেভেলপ হচ্ছে। তাছাড়া রিডার ডাইজেস্ট যে পত্রিকা আছে, সেটা আমি ফেসবুকে আমি ওটা লাইক দিয়ে রেখেছি। ওইখান থেকে কিন্তু আমি নিয়মিত নতুন নতুন শব্দ শিখতে পারি। ওরা কিন্তু শেখায়, ওরা কিন্তু শুধু মানে যে ইনফরমেশন দেয় তা কিন্তু না, ওরা কিন্তু মানে টিচিংও দেয় অনেকটা। হ্যাঁ, ইংরেজি ইংরেজি শেখায়ও তারা। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করে আপনি একটু ইংরেজি পত্রিকা বা ম্যাগাজিন পড়ার অভ্যাস করেন, তাহলে আপনার ইংলিশ রিডিং এর যে প্র্যাকটিসটা সেটা হয়ে যাবে। আচ্ছা, এবার আসি হচ্ছে কি রাইটিং। রাইটিং এর জন্য আপনি কি ধরনের ভোকাবুলারি শিখবেন? রাইটিং এর জন্য ভোকাবুলারি আমি যেটা বলবো, রাইটিং এর জন্য লিখতে গেলে তো আসলে পত্রিকাই আপনার 50% কাজ করে দিবে রাইটিং এর জন্য ভোকাবুলারি শেখার জন্য। অতিরিক্ত যেটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে গিয়ে এটাকে ইংরেজি গ্রামাটিক্যালের ভাষায় আমরা বলি, বা গ্রামার ভাষায় আমরা বলি হচ্ছে গিয়ে লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশন ওয়ার্ড। অর্থাৎ এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে যাওয়ার সময় আপনাকে যে ওয়ার্ডগুলো, যেমন ধরেন আমি যদি এক্সাম্পল দিই, অন দ্য আদার হ্যান্ড, অ্যাকচুয়ালি, তারপরে হচ্ছে গিয়ে ধরেন আদারওয়াইজ,
হ্যাঁ, মোরওভার, এই যে শব্দগুলো, ট্রানজিশন ওয়ার্ডগুলো, এই ট্রানজিশন ওয়ার্ডগুলো একটু শেখার চেষ্টা করেন বেশি করে। হ্যাঁ, এগুলো তো গ্রামার বইয়ের ভিতরে অ্যাভেলেবেল পাবেন আপনি। তো স্কুল কলেজের গ্রামার বইগুলোতেই আপনি পাবেন। এই ট্রানজিশন ওয়ার্ডগুলো যদি আপনি শেখেন, তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি কিন্তু মানে এই ওয়ার্ডগুলো শিখলে আপনি এগুলো রাইটিং এর কাজে দিবে। কারণ রাইটিং এবং স্পিকিং এর কিন্তু অর্ধেক মানে 50 থেকে 60% ওয়ার্ড কিন্তু আপনি ইংলিশ ম্যাগাজিন বা ইংলিশ নিউজ পেপার থেকে কিন্তু আপনি কালেক্ট করতে পারছেন। বাকি যেটা রইলো সেটা হচ্ছে ওই যে লিঙ্কার্স বা ট্রানজিশন ওয়ার্ডগুলো, সেগুলো শেখার জন্য সেগুলো আপনারা যে কোনো একটা গ্রামার বই থেকে শিখে নেন। তো এইভাবে করে যদি আপনি এখন থেকে রেগুলার শেখা শুরু করেন, তাহলে দেখা যায় আপনার ভোকাবুলারি ভান্ডারটা এনরিচ করবে। আর এনরিচ করলে কিন্তু তখন আপনি রিডিং হোক, রাইটিং হোক বা স্পিকিং হোক, লিসনিং এ খুব একটা সমস্যা না। হ্যাঁ, এই তিনটাতে বিশেষ করে আপনার যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো জানলে আপনি এগুলোতে ভালোভাবে আপনি হয়তো আইএলটিএস এর যখন আপনি প্রিপারেশন নিবেন তখন এটা আপনার জন্য অনেক কাজে দিবে। তো এটা গেল হচ্ছে যে আপনি যদি এই মানে আইএলটিএস বেস যদি ভোকাবুলারি প্র্যাকটিস করেন। আর এছাড়া ইন ইন জেনারেল আপনি স্বাভাবিক সেন্স থেকে আপনি আইএলটিএস না, বাট আপনার নিজের ভোকাবুলারি ইমপ্রুভ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনি একদিনে অনেক ভোকাবুলারি না শিখে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা শব্দকে সিলেক্ট করেন। সেই শব্দটা ভার্ব হলে ভালো হয়। তো একটা ভার্ব শিখেন, সেই ভার্বের সাথে রিলেটেড যে মানে অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ড ফর্মেশন, ধরুন একটা ভার্ব শিখলেন, সেই ভার্বের নাউন, যেমন কানেক্ট শব্দটার নাউন ফর্মটা কি? নাউন ফর্মটা হচ্ছে কানেকশন। তারপরে এটার যে অ্যাডজেক্টিভটা ফর্মটা কি? এটা হচ্ছে কানেক্টিভ। আবার এটা অ্যাডভার্ব ফর্ম কি? কানেক্টিভলি। এভাবে একটা ওয়ার্ড থেকে যে আরো 3টা ওয়ার্ড বেরোচ্ছে, এই 4টা ওয়ার্ড শিখুন, সাথে সিনোনিমস বা অ্যান্টোনিমস যদি শিখেন, তাহলে আশা করি যে আপনার যে ভোকাবুলারি রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। আর প্রতিদিন একটা ওয়ার্ড সিলেক্ট করবেন, সেই ওয়ার্ডের সাথে ওই রিলেটেড যে শব্দগুলো আছে সেগুলো শিখুন। মানে অনেক ওয়ার্ড শেখার দরকার নেই। ওই রিলেটেড শব্দগুলো শিখলে আপনার মনে রাখতে সুবিধা, মুখস্থ করতে সুবিধা, এবং এটা পরবর্তীতে আপনি ব্যবহার করতে গেলেও আপনার সুবিধা হবে। আর প্র্যাকটিসের বিষয়টা বলে দিই, কারণ ভোকাবুলারি তো শিখলে হয় না, ভোকাবুলারি আমরা কিন্তু ভুলে যাই প্রচুর। আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আপনি যদি আইএলটিএস ওরিয়েন্টেড স্টুডেন্ট হয়ে থাকে, মানে আইএলটিএস যদি আপনার ভবিষ্যৎ টার্গেট হয়ে থাকে, তাহলে আপনি ক্যামব্রিজের একটা মানে ভোকাবুলারি প্র্যাকটিস বই আছে, সেটা হচ্ছে ক্যামব্রিজ অ্যাডভান্স ভোকাবুলারি ফর আইএলটিএস, এই নামে একটা বই আছে। এই বইটি আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। এই বইটি অনলাইনে অ্যাভেলেবল, ফ্রি কপি আছে, আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আর এছাড়া যদি আমাদের দেশে যে নীলক্ষেত বা বইয়ের মার্কেট যেগুলো আছে, সেই মার্কেটে যদি আপনি যান, তাহলে হয়তো এই বইটা আপনি পেতে পারেন। এটারও অনেকগুলো সিরিজ আছে, যেমন এটা আমি বললাম অ্যাডভান্স, এটা কিন্তু আপনার বিগিনার আছে, ইন্টারমিডিয়েট আছে। তো এই 2-3 সিরিজের বইগুলো যদি আপনি একটু মানে কালেক্ট করেন অথবা নেট থেকে কালেক্ট করে নেন, তারপরে এগুলো যদি প্র্যাকটিস করেন, তাতেও কিন্তু আপনার আইএলটিএস এর যে ভোকাবুলারি সেটা ডেভেলপ হবে। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, আমি পুরো কথাকে আবার একটু মানে সারমর্ম টানছি। ফার্স্টলি হচ্ছে স্পিকিং এর জন্য আপনি টপিক বেস ভোকাবুলারি শিখবেন। আমি খুব শর্টলি বলছি, স্পিকিং এর জন্য আপনি টপিক বেস, যেমন মোবাইল ফোন একটা টপিক, তার উপরে বেস করে যেসব শব্দগুলো আছে সেগুলো শিখবেন, নেটে সার্চ দিলে আপনি এগুলো পেয়ে যাবেন। এরপর আপনি যদি রিডিং এবং রাইটিং এর জন্য অবশ্যই আপনি পত্রিকা থেকে ভোকাবুলারি শিখবেন, এবং পত্রিকা থেকে অবশ্যই রিডিং এর জন্য সায়েন্স রিলেটেড বা রিসার্চ রিলেটেড যেসব বা কলামিস্টদের যে পেজগুলো আছে সেগুলো থেকে আপনি শব্দগুলো কালেক্ট করবেন, বা সেগুলো পড়লে যে শব্দগুলো আপনার আননোন থাকবে সেগুলো আপনি শেখার চেষ্টা করুন। আর রাইটিং এর ক্ষেত্রে স্পেশালি ট্রানজিশন ওয়ার্ডগুলো শিখুন, সেগুলো আপনার জন্য কাজে দিবে অনেক। আর ফাইনালি হচ্ছে যে আপনি আইএলটিএস প্র্যাকটিসের জন্য হচ্ছে ক্যামব্রিজের কিছু 3টা সিরিজ আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের 3টা ভোকাবুলারি প্র্যাকটিস বুক আছে। এই বইগুলো প্র্যাকটিস করলে আপনার কাজে দিবে। আর এছাড়া ক্যামব্রিজ 1 থেকে 14 পর্যন্ত যে বইগুলো আছে, সেই বইগুলোর যে ভোকাবুলারি বই বাজারে বাংলাদেশিরা মানে ছেড়েছে, সেই বইগুলো যদি আপনি পড়েন, তাহলে সেখান থেকে আপনি ওই রিলেটেড যে শব্দগুলো আছে, রিডিং এর শব্দগুলো আছে, সেই রিডিং এর শব্দগুলো আপনি শিখতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমার আজকে ভোকাবুলারি নিয়ে সেশন, যে আইএলটিএস এর ভোকাবুলারি আপনারা কিভাবে ডেভেলপ করবেন। এছাড়া আমরা কিছু ভোকাবুলারি সিরিজ ভিডিও আমরা আপনাদেরকে ভবিষ্যতে দিব, যে আপনি স্পেসিফিক টপিক বেস কিভাবে ভোকাবুলারিগুলো শিখবেন এবং সেগুলো কিভাবে প্র্যাকটিস করবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে বা এই সেশনটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেমটি সলভ করে দেওয়ার জন্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই ভিডিওটি বা লেসনটি এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লেসনটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।